হ্যালো এভরিওয়ান, সো পুরানো ড্রেস থেকে নতুন ড্রেস কীভাবে বানাবো আজকে এটা শেয়ার করব। এই ড্রেসটা আমার অনেক পছন্দের, কিন্তু আনফর্চুনেটলি এটা স্টিচিংটা খুবই বাজে হয়েছে অ্যান্ড আমার এটার ফ্যাব্রিকটা খুবই পছন্দের। স্টিচিং বাজে হওয়ার কারণে ড্রেসটা আমার একদমই পরা হয় না। সো তাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাতে একটা নতুন লুক দেওয়া যায়। আর এই ফ্যাব্রিকটা আমার পছন্দ হওয়ার আরও একটা রিজন হলো ফ্যাব্রিকটা খুবই সফট। তো আমি ডিজাইন করতে বসে গেলাম, আর স্কেচ করতে করতে আমি প্রথমে ভাবছিলাম যে আমি আসলে লং কুর্তি করব, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে যদি আমি ড্রেসের ওপর পোর্শনটা আমি বাদ দিয়ে দিই তাহলে আসলে ফ্যাব্রিক অনেক কম থাকে। সো আমি এটা চাইলেও আসলে কুর্তি করতে পারবো না। তারপরে আমি চিন্তা করলাম যে না, এটাকে একটা শ্রাগ টাইপের করা যায়, যেমন এটাতে একটু লেন্থটা তখন তাহলে একটু কম থাকবে। আর স্লিভস আমি প্রথমে ভেবেছিলাম আসলে বেল স্লিভ করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটার কাপড় একটু শর্ট পড়তে পারে, আর আমি কিছু জোড়া দিয়ে করতে চাচ্ছিলাম না, একদম প্লেন রাখতে চাচ্ছিলাম, কারণ আমি পুরোনো স্লিভটাকেই নতুনভাবে জয়েন করে নিব। সম্পূর্ণ ডিজাইনটা একদম প্লেনই রাখবো, জাস্ট ডিজাইনটার প্যাটার্নটা চেঞ্জ হবে। যেমন আমি এখন একটা শ্রাগ টাইপের ডিজাইন করছি, আর এটা যেহেতু একটা মিডি টাইপের ড্রেস ছিল, তো আমার স্টিচটা পুরোটা খুলতে হবে, এটাকে পুরো ডিট্যাচ করে নিতে হবে, কারণ এটার প্যাটার্নটা ডিফারেন্ট অ্যান্ড আমি যে প্যাটার্নটা চাচ্ছি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমাকে পুরোটা ডিট্যাচ করে নতুন করে প্যাটার্ন সেট করে দেন আমার আবার কাটিং করতে হবে, তারপর সুইং করতে হবে। সো ওভারলকগুলো আমাকে খুলে ফেলতে হবে অ্যান্ড যেহেতু আমার কাছে ওভারলক মেশিন নেই, সো আমাকে ওইটা স্টিচ করে ফেলতে হবে। অ্যান্ড আমি প্রত্যেকটা পার্ট ডিট্যাচ করার পর এই হচ্ছে অবস্থা। নিচের পোর্শনটা আমি আসলে প্রথমে চাচ্ছিলাম এইখানে যেরকম এই লাইন শেপ করা আছে এরকমই করব, কিন্তু আমি কাজ করতে করতে এইটাকে পরে আসলে অন্য ডিজাইন করি, যেমন আমি এটা স্ট্রেট করে ফেলি, একদম শ্রাগটা প্লেন থাকবে। সো আমি এখানে তারপর এক্সট্রা ফ্যাব্রিক যতটুকু পেয়েছিলাম ওটা রেখে দিয়েছি, যেন আমার যদি প্রয়োজন হয় আমি ব্যবহার করতে পারি। সো ম্যাচিং থ্রেড আমি সেভিং মেশিনে সেট করছি, দেন আমি সেভিং শুরু করব। আর অনেক দিন পর আমি আসলে কাজ করছি সুইং মেশিন দিয়ে। আমি বরাবরই ম্যানুয়াল মেশিনটাই খুব পছন্দ করি, সো ম্যানুয়াল মেশিনটাই আমি রাখি। দেন আমি পিন দিয়ে সবগুলো একদম সেভ করে নিয়েছি যেন এটা কোনোভাবে সরে না যায়, কারণ যেহেতু জর্জেট কাপড়, সো স্লিপ করে যদি সরে যায় তাহলে আমার স্টিচ পুরোটাই বাঁকা হবে। তো আমি সেই কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই আমি একদম পিন দিয়ে সিকিউর করে নিয়েছি এটাকে। দেন আমি একদম আমার প্যাটার্ন অনুযায়ী এটাকে সিভিং করে ফেলবো। সিভিংয়ের প্রত্যেকটা পার্ট দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত, তাই আমি ট্রাই করেছি প্রত্যেকটার থেকে একটু ক্লিপ নিয়ে এডিট করার। সো এই পর্যায়ে আমার আসলে অনেকটা সময় চলে যায়, কারণ স্টিচ ওপেন করতে আর প্রত্যেকটা পার্ট ডিট্যাচ করতে অনেকটা সময় লাগে। তারপর সিভিং করতে আসলে অত একটা বেশি সময় লাগে নাই, বাট এই পর্যায়ে আমি এতটুকু কমপ্লিট করতে পারি অ্যান্ড দেন আমার স্লিভ জয়েন করার পালা। সুইং অলমোস্ট শেষ, আমার এখন স্লিভটা জয়েন দেওয়ার পালা, দেন আমার বাকি স্টিচিং করা। আসলে নর্মালি যখন আমরা ফ্যাব্রিক কেটে সুইং করি তখন এত বেশি সময় লাগে না, কিন্তু আপসাইক্লিংয়ে বরাবরই একটু টাইম বেশি লাগে, যেহেতু সম্পূর্ণ স্টিচটা খুলে তারপর করতে হয়। তারপর আমি আয়রন করে নিচ্ছি অ্যান্ড ড্রেসের ফাইনাল লুক রিভিল করবো নেক্সট পার্টে। সো টিল দেন টেক কেয়ার, বাই।